হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আজকে মিষ্টি কুমড়া দিয়ে, মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রসটসা করবো, চচ্চড়ি করবো। প্রথমে আমি সুন্দর করে সব মিষ্টি কুমড়া ছিলে লিমু, সুন্দর করে ছিলান লাগবে। আর মিষ্টি কুমড়া চামড়া বেশি তোলা লাগে না, অল্প একটু তুললেই হয়। কারণ মিষ্টি কুমড়া চামড়াও খাওয়া যায়, অনেকে চামড়া সহই খায়, চোচা সহই খায়, ছিলাই না কো। আর জ্বালা মিষ্টি কুমড়া হলে তো ছিলানো লাগেই না। চোচা শুদ্ধে মাছ দিয়ে পুড়া পুড়া করে পুরপুরি করলে সেই ভালো লাগে। ছোটো মাছ দিয়ে চোচা শুদ্ধে পুড়া পুড়া করে পুরপুরি করা লাগে, তাহলে অনেক ভালো লাগে। আমি প্রথমে মিষ্টি কুমড়া চিলালিতি সব সুন্দর করে চিলালিমু। আর মিষ্টি কুমড়া চিলালিয়ে আমি গোটা গোটাই একটা বাটি ধুই, তারপরে অন্য বাটি পানি লিয়া ধুইয়া গোটাই কাটি। আর মিষ্টি কুমড়া যদি সম্পূর্ণ একবারে কাটা লিয়া তারপরে ধুলে মিষ্টি কুমড়ার স্বাদ একটু কমে যায়। আর মিষ্টি কুমড়া মিষ্টি না হলে তো ভালো লাগে না, ঝোল করা হোক, পুরপুরি করা হোক, চপ বানান হোক, ভাজি করা হোক, যেটাই করা হোক, একটু মিষ্টি হলে ভালো লাগে। এই তো এবার আমি ধুইয়া সুন্দর করে কাটা লিতে একটা বাটির মধ্যে পানি লিছি, একটা পাতিলে পানি লিছি, পানির মধ্যে দিয়া ডুবা ডুবা তুলে সুন্দর করে ধুইয়া লিমু। ধুয়াইলে তারপর সুন্দর করে কাটা লিমু। আর যদি মিষ্টি কুমড়া রান্নার পরে চাকা দেখা লাগবে, যদি মিষ্টি কুমড়া মিষ্টি কম হয় তাহলে হালকা একটু চিনি দিলে ভালো লাগে। অনেকে আবার মিষ্টি পছন্দ করে না, তার জন্য ঠিক আছে। তবে মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর ডায়াবেটিস যারে আছে তারে তো এই মিষ্টিতেই সমস্যা, আর মিষ্টি তো দেওয়ার প্রয়োজনই নাই। আমার হয়ে গেছে মিষ্টি কুমড়া কাটা, আমি মাছ ধুয়ে লিছি, কয়টা লিছি। আর মিষ্টি কুমড়ার সাথে আমি পেঁয়াজ রসুন বেশি করে কাঁঠালি বীজ সব কাটা লিছি, ধুইয়া সব এবার ঢালা দিনু। দিয়ে এবার আমি আদা জিরা রসুন বাইটা থুসনু ফ্রিজে, সেটা বের করছি, সেটা দিনু প্রথমে। তারপরে লবণ দিমু পরিমাণ মতো লবণ দেওয়া লাগবে। তারপরে পরিমাণ মতো হলদির গুঁড়া দিমু, সবই পরিমাণ মতো দেওয়া লাগবে, আপনারা যেমন খাবেন তেমন দিবেন। তারপরে পরিমাণ মতো ঝালের গুঁড়া দিমু। ঝালের গুঁড়া আমি সবসময় একটু বেশি দিই, কাঁচা ঝাল চিরা দিছি, আবার ঝালের গুঁড়াও বেশি করে দিই, কারণ আমি ঝাল বেশি খাই। আর আমি সব তরকারি ধনের গুঁড়া দিই, এবার ধনের গুঁড়া দিতে, ধনের গুঁড়া দিলে আমার ভালো লাগে। আবার জিরার গুঁড়া দিই, জিরার গুঁড়া দিতে এবার জিরার গুঁড়া দিমু। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তারপরে গোটা জিরা দিমু, আমি সব তরকারিতে একটু করে গোটা জিরা দিই, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। এবার দিমু সয়াবিন তেল। সয়াবিন তেল একটু বেশি দিলে ভালো লাগে। সয়াবিন তেল দিমু, দিয়ে এবার সুন্দর করে হাত দিয়ে মশলা সব মাখা লিমু। লিয়া মিষ্টি কুমড়া, মাছ, কাঁঠালের বিচি, পেঁয়াজ রসুন যা কাটা দিছি সব সুন্দর করে উল্টায় পাল্টায় হাত দিয়ে মাখানো লাগবে। হাত দিয়ে মাখালেই ভালো লাগে সব তরকারি। চুন্নি দিয়ে অনেকে মাখায়, চুন্নি দিয়ে মাখালে অতটা ভালো লাগে না, হাত দিয়ে মাখা দিয়ে রান্না দেখবেন বেশি স্বাদ লাগে। আর আমার এদিকে পুরপুরি তরকারিতে মাছ ভাজে না, আমরা এভাবে মাখায় দিই। যখন মাছ ঝোল করি কোনো কিছু দিয়ে, তখন আমরা মাছ ভাজি। তাছাড়া এভাবেই দিয়ে মাখাইয়া দিই, ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারাও খায় দেখবেন, অনেকে আবার ভাজা মাছ ছাড়া খাওয়া পারে না, তো তারই অভ্যাস, যার যেটা অভ্যাস। এবার অল্প করে পানি দিন, সুন্দর করে মাখালিছি। মিষ্টি কুমড়াতে বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানি দিলেই হয়, কারণ মিষ্টি কুমড়া থেকে পানি বাড়ায়। এবার সুন্দর করে হাতে থাপথুপ করে দিমু, দেওয়া তারপরে তো চুলার উপর দিয়ে দিছি, জাল ধরা দিছি, আমি বলক উঠে গেছে। হালকা করে উল্টে দেওয়া লাগবে, বেশি লাড়া হবে না, বেশি লাড়লে মিষ্টি কুমড়াও ভাঙ্গা যাবে, মাছও ভাঙ্গা যাবে। এই জন্যে হালকা হালকা করে লাড়া উল্টে উল্টে দেওয়া লাগবে। এই যে এবার আমার হয়ে গেছে মিষ্টি কুমড়া, চুলার থেকে নামালেছি, দেখেন কত সুন্দর কালার হচ্ছে, সব কিছু গোটা গোটা আছে। আর আমি খাইয়া দিয়েছি, অনেক স্বাদ হয়েছে। আর আমার মিষ্টি কুমড়া মিষ্টি আসলো, আমার চিনি দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা ইচ্ছা দিতেও পারেন, নাও পারেন।